হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি ওজনের কারেন্ট সিনারি নিয়ে টোটাল টু জেড আমার কাছে যা নলেজ আছে, যা আমি নিউজ পেয়েছি মিটিং থেকে, সিনিয়র থেকে, সবার থেকে, সেটা শেয়ার করবো বাংলাতে। সবার প্রথম বলছি, যারা পুরনো কয়েন ওয়ানে, আমাদের ওজনে ওয়ানে, ওজন ওয়ানে যারা স্টেক করেছিলেন জানুয়ারি থেকে জুলাই অবধি, 2024 কথা বলছি, যারা ইনকাম করতে পারেনি বা বিক্রি করতে পারেননি, সেল করতে পারেনি, তাদের যা যা কয়েন স্টেক ছিল জানুয়ারি থেকে জুলাই অবধি, যা কয়েন স্টেক ছিল তাদের ওয়ালেটে এখন অবধি, এটাই আমার কাছে জানকারি আছে। হ্যাঁ, ধরুন কেউ 5টা স্টেক করেছিল, কেউ 10টা করেছিল, তো জানুয়ারি থেকে জুলাই অবধি যা স্টেক ছিল সেই সম পরিমাণ কয়েন তাদের আমাদের কারেন্ট যে এনএফটি প্রোগ্রাম চলছে সেই এনএফটিতে নিউ কয়েন স্টেক করে দেওয়া হবে। এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমার 5টা কয়েন ছিল আমার ওজন ওয়ানে, আমি ক্যাশ করতে পারিনি, 5টা কয়েন স্টেক ছিল, পরের দিকে তো সব আনস্টেক, একবারে সব আনস্টেক করে দেওয়া হলো, বাট যেটা স্টেকিং ছিল জুলাই অবধি, লাস্ট আনস্টেক হওয়ার আগে অবধি, সেই অতটুক কয়েন, ধরুন আমার 10টা ছিল, সেই 10টা কয়েন আমাদের এনএফটিতে এখন 10টা কয়েন আমাকে স্টেক করে দেওয়া হবে। এই স্টেকিংয়ের এগেনস্টে আপনি উইকলি, সপ্তাহে 1.5% করে মাইনিং পাবেন 100 সপ্তাহ। 10টা কয়েন আপনি স্টেক করে দিল, 10টা কয়েনে 1.5% যা হয়, সপ্তাহে আপনি ওজন কয়েনের মাধ্যমে মাইনিং পাবেন, ওজন আসবে আপনার কাছে, আপনার টোকেন পকেটে, আপনি ওটাকে সেল করতে পারবেন, 150 সপ্তাহ অবধি পাবেন, রাইট? সাথে এই 10টা কয়েনের সাথে আপনি 50% মানে 5টা এনএফটি পাবেন আপনার ওই পুরোনো কয়েনের এগেনস্টে। তাহলে 10টা কয়েন, নতুন কয়েন পেলেন, আর 5টা এনএফটি পেলেন। যে এনএফটিটা কী হবে? এনএফটিটা আপনি আপনার আইডিতে হোল্ড থাকবে 1 ইয়ার। 50 সপ্তাহ পরে আপনার এনএফটির 50% আপনি সেল আউট করতে পারবেন অ্যাজ পার মার্কেট রেট হিসাবে। মিনিমাম $20 থেকে স্টার্টিং হবে, তারপরে বাড়তে বাড়তে যেখানে গিয়ে দাঁড়াবে। 50 সপ্তাহ পরে আপনি 50%, মানে আপনার যদি 5টা এনএফটি থাকে তাহলে আড়াইটা আপনি সেল করতে পারবেন, বা 2টা সেল করতে পারবেন, যেটা 50% সেল করতে পারবেন। তারপরে কোয়ার্টারলি 5% করে আপনি এনএফটি সেল করতে পারবেন। এর ফলে কী হবে, আমরা পুরনো কয়েন বার্নিং করে যেটুকু রয়্যালটি পাচ্ছিলাম তার থেকে কিন্তু অনেকটাই আমরা পুরনো কয়েন যারা হোল্ডার্স আছে তাদের রিলিফ দিতে পারবো, অ্যান্ড রিলিফ দিতে পারবে কোম্পানি। তো আপনি নতুন কয়েনে মাইনিং পেয়ে যাচ্ছেন, নতুন এনএফটিতে, প্লাস এনএফটিটা পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে পুরনোদের জন্য, যারা ওয়ানে ছিলেন। এবার এখানে অনেকেরই প্রশ্ন আসবে যে আমি তো অনেক বার্নিং করে দিয়েছিলাম, আমি কয়েন কিনেও বার্নিং করেছিলাম, তাই না? তো আমার তো আগের অ্যাড্রেস নেই, ডেটা নেই। তো কোম্পানির কাছে সেই ডেটা রয়েছে, সেই কোম্পানি এটা মাইগ্রেট করে অটোমেটিক্যালি করবে। কীভাবে করবে, স্টেপ বাই স্টেপ গাইড করে দেওয়া হবে। এবার বার্নিংয়ের প্রসেসটা আমি এখনও জানি না, বার্নিংয়ের জন্য কি আলাদা করে কয়েন দেওয়া হবে কি না হবে সেটা নিয়ে এখন অবধি ক্লিয়ার না ম্যাটার। যখন ক্লিয়ার হয় আমি পরে জানাবো আপনাদের। তো ওয়ানের ম্যাটারটা আমি বলে দিলাম, ওয়ানটা কী হতে যাচ্ছে। তো ওয়ানের যা কয়েন আপনার ছিল সেটা এনএফটিতে আপনার স্টেক হয়ে যাবে, সেখান থেকে উইকলি 1.5% করে আপনি মাইনিং পাবেন, সাথে 50% এনএফটি পাবেন, 10টার 50% 5টা এনএফটি পাবেন, এবং তার 50 সপ্তাহ পরে 50% এনএফটি বেচতে পারবেন, তারপরে কোয়ার্টারলি 5% করে। ওকে, এটা গেল ওয়ানের ক্ষেত্রে। এবার 2-এ আসি। 2-এ যারা কয়েন স্টেক করেছিলেন, আমিও করেছিলাম, অনেকেই করেছে। এই 2-তে যারা যতটুক মাইনিং পেয়েছেন, ঠিক আছে, যতটুক মাইনিং পেয়েছেন, এবার কী হবে, 2-এর যতটা কয়েন স্টেকিং ছিল সেই সমপরিমাণ কয়েন আবার তুলে নিয়ে এসে এনএফটিতে স্টেক করে দেওয়া হবে। ধরুন 2-তে আপনি 20টা কয়েন আপনি স্টেক করেছিলেন, মানে প্রথমে 2টা করেছিলেন, তারপর রিস্টেক করতে করতে আপনার 20টা হয়েছে। তো এই 20টা কয়েনই আপনাকে আবার নতুন করে এই এনএফটিতে স্টেক করে দেওয়া হবে, নতুন কয়েনে এনএফটিতে। এবং এই স্টেকিংয়ের জন্য আপনি উইকলি 3% মাইনিং পাবেন, উইকলি 3%। কতদিন? 100 সপ্তাহ। তার মানে এই কয়েনটা আপনার 3 গুণ হয়ে যাবে।
পুরনো কয়েনটা 1.5 গুণ কিন্তু, মানে 1.5%, এটা 3% পাবেন উইকলি। আর সাথে 50% এনএফটি পাবেন, আপনার যা কয়েন ছিল তার 50% এনএফটি। এনএফটিটা সেম 50 সপ্তাহ পরে আপনি 50% সেল করতে পারবেন, আর বাকি 3 মাস পর পর আপনি 5% করে সেল করতে পারবেন। তাহলে 2 এরটাও কিন্তু আপনি এখানে অটোমেটিক শিফট হয়ে গেছে, মানে আপনি এতদিন যা মাইনিং পেয়েছেন, কেউ বিক্রি করছে কেউ বিক্রি করেনি, মাইনিং পেয়েছেন কেউ পায়নি, তাই না? তো এটা এখান থেকে এখন কন্টিনিউয়াসলি মাইনিং উইকলি পাবেন। ওকে, এবার 2 এর ম্যাটারটাও আমি ক্লিয়ার হয়ে গেলাম, বুঝিয়ে দিলাম। এরপরে যারা নতুন এনএফটিতে জয়েন করে কাজ করছেন, নতুনের ক্ষেত্রে যে প্ল্যান আছে সেই প্ল্যানের ভিডিও আলাদা করে আমি বানিয়ে দেবো, সেই প্ল্যান আপনি দেখে নেবেন। সেখানে 1 স্টার 2 স্টার 3 স্টার থেকে 7 স্টার অবধি আছে, ইনকাম ভালো রয়েছে। তো আজকে হচ্ছে আপনার আই থিঙ্ক 18 তারিখ, আজকে 18 মে। তো আজকে সম্ভবত 1:1 একটা ওজন দিয়ে একটা এনএফটি পাওয়া যাবে, আজকে হয়তো সম্ভবত লাস্ট ডেট। তো এই এক্সটেন্ড হতেও পারে, আমার কাছে খবর নেই, যদি হয় জানিয়ে দেবো। এই নতুনটাতে যারা কাজ করছেন তারা হ্যাজ এ টিম করে তারা ইনকাম করতে পারবেন, বা অনেকে করছেনও। তো এখন সর্বসর্বা হচ্ছে এনএফটি থেকেই আপনার এখন সমস্ত ইনকাম হবে, উইকলি হবে। আপনার উইকলি আপনার এনএফটি ড্যাশবোর্ডে আসবে, সেখান থেকে আপনি ক্লেম করে নিতে পারবেন। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে পুরনো যারা ছিল 2 বা 1 তাদের কি কিছু করণীয় আছে এর মধ্যে? আমার কাছে যা খবর আছে, আমি যা কোশ্চেন আনসার করেছিলাম সেখান থেকে জানা যাচ্ছে যে না, এটা অটোমেটিকলি আপনাকে করে দেওয়া হবে কনভার্ট, যখন টাইম টু টাইম হয়তো উইদিন এ উইকের মধ্যে এটাকে প্রসিডিওর মাইগ্রেশন করে দেওয়া হবে। কীভাবে করে দেওয়া হয় স্টেপ বাই স্টেপ পরে বলে দেওয়া হবে। ওকে, তো অনেকে বলে কি তাহলে 2তে আর কি মাইনিং আসবে না? ইয়েস, না, 2তে আর কোনো মাইনিং আসবে না। এখন 2 এর কয়েনটা এনএফটিতে হবে, এনএফটির থেকে আপনি মাইনিং পাবেন, মাইনিং বলেন বা রিওয়ার্ড বলেন। আর যে আমাদের এক্সচেঞ্জ রয়েছে, এক্সচেঞ্জে আমাদের এখন 2টো এক্সচেঞ্জ রয়েছে, এলব্যাঙ্ক বিটমার্ট, এবং ভেরি সুন আমাদের প্রোবিট গ্লোবাল এমএক্সি এক্সচেঞ্জ, এবং ইন্ডিয়ান একটা এক্সচেঞ্জ যেটা কয়েন বিসিএক্স নামে, সেই ইন্ডিয়ান এক্সচেঞ্জও লিস্টেড, মানে আরও 3খানা এক্সচেঞ্জে লিস্টেড হতে যাচ্ছে। ইন্ডিয়ান এক্সচেঞ্জে ইন্ডিয়ান এফআই রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে দেওয়া হচ্ছে, লাইসেন্সটা চলে আসলে কিন্তু ইন্ডিয়ান এক্সচেঞ্জে লিস্টেড হয়ে যাবে। সেখানে সরাসরি আপনি কয়েন সেল করে ডাইরেক্টলি অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন, বা ডাইরেক্টলি পয়সা দিয়ে আপনি ওজন কিনতে পারবেন। ওকে, তো এটা একটা ভালো খবর। এবং আমাদের যে ওজনের টোটাল সাপ্লাই হচ্ছে, সে সাপ্লাইও কিন্তু রিডিউস করে দেওয়া হচ্ছে। কি আমাদের এখন 25 লাখ রেডি কয়েন আমাদের কাছে রাখা হচ্ছে, যেখান থেকে কিন্তু আমাদের এই যে সবাইকে স্টেক করে দেওয়া হবে, এই স্টেক কিন্তু সেখান থেকেই করে দেওয়া হবে। টোটাল যে আমাদের কয়েন আছে, সেই কয়েন কিন্তু আগে যে সাপ্লাই ছিল তাতে কিন্তু অনেক কিন্তু রিডিউস করে দেওয়া হচ্ছে। ফলে কী হবে, রেট আমাদের কিন্তু বাড়ার খুবই চান্সেস রয়েছে। রেট যদি ম্যাক্সিমাম বেড়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে মাইনিং স্টার্ট হলেও হতে পারে। ওকে, তো ওর জন্য এনএফটির প্ল্যানটা আমি পরে বাংলা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে দেবো প্ল্যানটা। তো এই যে কিছু কিছু ছোটো ছোটো পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু অনেকেরই জানা ছিল না। তো আমার মনে হয় এই ভিডিও থেকে সবাই পয়েন্টগুলো ক্লিয়ার হয়ে যাবেন। এরপর যদি কেউ প্রশ্ন থাকে, প্রশ্নগুলো আপনি হোয়াটসঅ্যাপে লিখে আমাকে পাঠাবেন। আমি সেই প্রশ্নগুলো আগে থেকে নিয়ে সেগুলোরও আমি একটা অ্যান্সার আমি আপনাদের বানিয়ে দেবো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।